নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো তেল কই। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। তেল কই করার জন্য আমি এখানে কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি মশলা। এখানে আমি বাটা মশলা দেব, 2টো শুকনো লঙ্কা, একটু মৌরি, একটু গোটা জিরে আর কিছুটা আদা। এগুলো সবগুলো এবার পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কই মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব। আমি মাছগুলোতে নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার সুন্দরভাবে মেখে নেব। সুন্দরভাবে মাছগুলোতে ঘষে ঘষে নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে সবগুলো মাছ মেখে নিলাম। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে রান্না করলেই ভালো হবে। তেলটা গরম হোক, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। কয়টা তখন ভেজে তুলে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো অতিরিক্ত কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে এগুলো শক্ত শক্ত হয়ে যাবে। হালকা ভেজে তুলে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার এক এক করে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে দ্বিতীয় ব্যাচের মাছগুলো তুলে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনাদের শুনতে কষ্ট হচ্ছে কিনা বলতে পারছি না। হ্যাঁ, তুলে নেবো এবার। এক এক করে হালকা ভেজে সবগুলো মাছ তুলে নিলাম। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। মাছ ভাজার কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। আমি মশলাগুলো জিরে মৌরি শুকনো লঙ্কা সব কিছু আমি বেটে নিয়েছি সুন্দর করে। এবার এগুলো তুলে নেব। যেই মশলাটা বেটেছি ওইটা এবার দিয়ে দিচ্ছি জলে গুলে।
দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আর একটু জল। আপনারা যেরকম রান্না করবেন, যে পরিমাণ রান্না করবেন ওরকম ঝোল এবং ঝাল দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবগুলো দিয়ে দিলাম, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা শেষে কাঁচা লঙ্কা দিলে ঝোলটার মধ্যে সুন্দর গন্ধ করবে। আমার ভিডিওতে তেল কই আরেকবারও দিয়েছি, তবে ওটার সঙ্গে এটা ভিন্ন ধরনের। ওটা পেঁয়াজ দিয়ে করেছি, এটা পেঁয়াজ ছাড়। আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। আমার তেল কইটা সুন্দর হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। এখানে ইচ্ছে হলে আপনারা একটু চিনি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার তেল কই। দেখুন কত সুন্দর হয়েছে। আমি পেঁয়াজ রসুন ছাড়া মশলা দিয়ে করেছি। আপনারাও একবার এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।